এনসিপির দাবি হচ্ছে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা অথবা নতুন সংবিধান। আমরা বলেছি যে সংস্কারটাকেই যেহেতু আমরা এখন লক্ষ্য হিসেবে ঠিক করেছি, কনসেনসাস সেটাতেই আমরা সংবিধান সংস্কার পরিষদের দাবি করেছি। কিন্তু উভয় দাবির একটা ঐক্যের জায়গা হচ্ছে যে জনগণের ম্যান্ডেট নিয়েই সংবিধানটা বলা, যাতে করে এই যে সংস্কারটা করা হবে, যা পরিবর্তনটা করা হবে সেটা টেকসই হবে। মনে রাখেন, সংবিধান কিন্তু জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের প্রকাশ, জনগণই কিন্তু প্রধান। ফলে জনগণের ম্যান্ডেট নিয়ে যখন সংবিধানের একটা সংস্কার হয় অথবা পুনর্লিখিত হয় অথবা নতুন করে তৈরি হয়, তখন সেটা টেকসই হয়। ওটা আদালত কিন্তু বাতিল করতে পারে না। ফলে আদালতের যে দ্বারা আপনি ত্রয়োদশ সংশোধনী হয়েছিল, বাতিল হয়ে গেছে আদালত দ্বারা, ফলে পঞ্চদশ সংশোধনী এসছে, পঞ্চদশ সংশোধনী এখন আদালত বাতিল করে দিয়েছে। এখন আমরা যে কথাটা বারবার বলছি যে আদালতের কাজ সংবিধানে জনগণের ইচ্ছাকে সুরক্ষা দেওয়া। ফলে সেদিক থেকে জনগণের ইচ্ছারই যে প্রকাশ আগামী সংবিধানটা হবে সেটা ওই ম্যান্ডেটের মধ্যে হবে। সেক্ষেত্রে এসেন্সের দিক থেকে আমাদের একটা মিল আছে। যেহেতু আমরা ঠিক করেছি যে আমরা কনসেনসাস কত বেশি ঐক্যমত্য তৈরি করতে পারছি, দ্বিমতের জায়গা থাকছে, দ্বিমতটা কিভাবে আমরা রিজলভ করব সেটা নিয়েও পদ্ধতিগত দিক নিয়ে আমরা আলোচনা করেছি। তো ঐক্যমত্য এবং দ্বিমত, এই জায়গাতে ঐক্যমত্য কিভাবে বাস্তবায়ন হবে, দ্বিমত কিভাবে ফয়সালা হবে, এইটার পদ্ধতিগত দিকটা আমরা আলোচনা করছি। আমরা আরও আলোচনা করব। এইটা ফর্মাল ইনফর্মাল উভয় প্রক্রিয়ায় আলোচনাটা চলবে। এটা হচ্ছে মূল বিষয়। আজকে এই স্থানীয় সরকার নির্বাচন আগে কিংবা পরে, জাতীয় নির্বাচন পরে, এই প্রশ্নে আমরা আলোচনা করিনি। ভবিষ্যতে আরও আলোচনা এইসব এজেন্ডার সামনে আসবে। তবে আমরা এই প্রশ্নে একমত হয়েছি যে নির্বাচনের সময়সীমা যে ডিসেম্বর থেকে এর মধ্যে হয়েছে, সেখানে তো নির্বাচন হবে। তো নির্বাচনের আগে প্রায়োরিটি কতগুলো বিষয় তো আছে, যেমন বিচার সুস্পষ্ট হওয়া, মানে সিগনিফিকেন্টলি তাৎপর্যপূর্ণভাবে ভিজিবল হওয়া, সেই সব বিষয়গুলো জনগণ দেখতে চায়। সংস্কার প্রশ্নে এই ফয়সালাটা হওয়া, এবং ইতিমধ্যে তো ঐক্যমত্য কমিশন 15 জুলাইয়ের মধ্যে তারা একটা এই ঐক্যমত্য তৈরি, তাদের যে চেষ্টা সেইটার কাজটা করবেন। কিন্তু ওইটাই একমাত্র না, ইটস নট এ ফর্মাল ব্যাপার। উভয় দল, এনসিপি এটা অনুভব করেছে, আমরা অনুভব করেছি যে আমাদের মধ্যে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক প্রক্রিয়াগুলো আমাদের চালু থাকা দরকার। শেষ পর্যন্ত তো জনগণ আছেই, যেসব জায়গাতে আমাদের মিলবে না আমরা জনগণের কাছেই যাব এবং জনগণই ফয়সালা করবে। আমরা কিন্তু সরকার যে সময়সীমা দিয়েছে, আমরা এটা বলেছি যে ডিসেম্বর হচ্ছে আর্লিয়েস্ট, জুন হচ্ছে এখন ধরেন সরকারই তো ডিসেম্বরের কথা বলেছে, আমরা তো বলিনি। ডিসেম্বর থেকে যদি পেছায় তাহলে সরকার নিশ্চয়ই আমাদের একটা যৌক্তিক ব্যাখ্যা দিয়ে কেন দরকার হচ্ছে সেটা, তখন আমরা সেটা নিয়ে কথা বলবো। বাট আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই যে সময়সীমার মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে, সেই সময়সীমার নির্বাচনের বিষয় নিয়ে আমাদের কোনো দ্বিমতের জায়গা নেই।